নির্ধারিত সময়ের ১.৫ ঘণ্টা পর পল্লবীর ভাসানী মোড়ে হাজির হয়ে দোকান মালিকদের উচ্ছেদ অভিযানের কথা জানিয়ে দেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ফাঁকে মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করেন দোকান মালিকেরা। প্রথমে বাধা দিলেও পরে দ্রুত সরানোর নির্দেশ দেয় কর্পোরেশন। উচ্ছেদ শুরু হলে বেশ কিছু দোকান গুড়িয়ে দেওয়া হয়। দোকান মালিকদের অভিযোগ, বিনা নোটিশে ভাঙচুর করেছে সিটি কর্পোরেশন। ইলিগ্যাল যা ছিল এর আগে সম্পূর্ণ ভাঙা হয়েছে। যদি এটা অবৈধ হইতো, প্রুফ হইতো, তাহলে আমি আমার দোকান নিজেই ভাঙা দিতাম। নোটিশ থাকলে তো আমরা নোটিশ দেখাইতাম যে আমাদের নোটিশ দিয়েছে, আমরা ভাঙে হঠাৎ করে। দোকানীদের দাবি, পাশেই সিটি কর্পোরেশনের নিজস্ব মার্কেটে দোকান বরাদ্দের কথা বলে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়, কিন্তু দোকান বুঝে পাননি তারা, তাই নিরুপায় হয়ে ফুটপাতে দোকান বসিয়েছেন। আমাদের জন্য মার্কেট তৈরিও করছে, কিন্তু না দেওয়ার কারণ এটা হচ্ছে উন্নয়নের নামে উচ্ছেদ করে যত দোকান বিলীন হবে এই সমস্ত দোকানদারের ভাগ সিটি কর্পোরেশন আগে থেকে বিক্রি করছে। সিটি কর্পোরেশন আমাকে এই মার্কেট দিব, ওই যে মার্কেট করছে, মার্কেটে আমাকে বুঝাই দিব, এরপরে আমরা দাম বেঁধে মার্কেট। সিটি কর্পোরেশনকে অবশ্যই টাকা জমা দেওয়া আছে আমাদের, তো সিটি কর্পোরেশনের রাস্তায় নিবে আমাদের কোনো জ্ঞান নেই, কিন্তু আমাদের মার্কেট বুঝে দিতে হবে। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়াট্রো, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, কর্পোরেশনের নিজস্ব জায়গায় অভিযান পরিচালনার জন্য নোটিশের দরকার হয় না। ফুটপাত যেহেতু এটা সরকারি জায়গা, অবৈধ জায়গা, এটা এভাবে কোনো নোটিশ দিয়ে আসা হয় না। এটা এমনি আমাদের চলমান প্রক্রিয়া। কাগজপত্র দেখবো, ওনারা কাগজপত্র যেটা দেখাচ্ছে, আমরা পজিশন দেখবো যে পজিশন আসলে কি পজিশন, দেখে তারপর আমরা যাচাই বাছাই করি। আমাদের তো সার্ভে রেকি করে গেছে, আমাদের তো সবকিছু রেকি করা আছে। এটা আমাদের সিটি কর্পোরেশনের যিনি সর্বোচ্চ গার্জিয়ান, তিনি এই বিষয়ে সিদ্ধান্ত দিতে পারবেন। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।